জ্বালানি তেলের মজুদ নিয়ে সরকারের কথার ছাপ নেই মাঠের চিত্রে। জ্বালানি মন্ত্রণালয় বলছে বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুদ আছে। এদিকে দিনকে দিন প্রকট হচ্ছে তেলের সংকট। পাম্পে পাম্পে দীর্ঘ হচ্ছে অপেক্ষমান যানবাহনের লাইন। পাম্প মালিকরা বলছেন চাহিদার অস্বাভাবিক বৃদ্ধি আর ডিপো থেকে সরবরাহ কমায় বাড়ছে জটিলতা। অলিউল রনি রিপোর্ট। থেকে 14 ঘন্টার উপরে এই সিরিয়ালটাতে দাঁড়ায় রয়েছি। কারো অপেক্ষা 12 ঘন্টার, কেউ ঠায় দাঁড়িয়ে 24 ঘন্টার বেশি সময়, তবুও দেখা নেই কাঙ্ক্ষিত জ্বালানি তেলের। দীর্ঘ এই যানবাহনের লাইনে শুরু আছে, কিন্তু শেষ খুঁজে পাওয়া মুশকিল। জ্বালানি তেলের জন্য মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দুঃসহ এ অপেক্ষা। রাজধানীর মহাখালী ও খিলক্ষেত ফিলিং স্টেশন। তেলের চাহিদা ও যোগানের ভারসাম্য না থাকায় নাজেহাল রাজধানীবাসী। মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ অন্য যানবাহনগুলো ঘুরছে এখান থেকে ওখানে। যেখানেই তেল পাওয়ার সম্ভাবনা দেখছেন সেখানেই লম্বা লাইনের সদস্য হচ্ছেন তারা। তবুও যদি তেল পাওয়া যায়। সরকার বলতেছে তেল আছে, পাম্পের মালিক বলে তেল নাই। মাঝখান দিয়ে আমরা যারা রাইডার আছে আমাদের হয়রানি। ভোর 4টা বাজে আসছি, দুঃখের কথা কি কমো ভাই। সিরিয়ালে দাঁড়াইছি ভোর 5টা 10 মিনিটে, এখন বেলা বাজে 12টা। তার মানে মোটামুটি আরও তেল পাইতে পাইতে 8 ঘন্টা মিনিমাম লাগবে। অনেকেই গতকাল রাত 12টায় তেলের জন্য সিরিয়াল দেন। সন্ধ্যা নাগাদ পৌঁছান নজেলের সামনে, ততক্ষণে শেষ মজুদ তেল। তারপর থেকে 12 ঘন্টারও বেশি সময়ের অপেক্ষা। এখনো তেল পাই নাই, তো সারা রাত জাগনা রয়েছি। আমি আসছি কালকে রাতে 10টার দিকে আসছি, মহাখালী থেকে সিরিয়াল দিচ্ছি। 8টার থেকে এই পর্যন্ত বসে রয়েছি, এখন পর্যন্ত পাম্পে আমাদেরকে কোনো আশ্বাস করে নাই। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে চাহিদার 1/3 সরবরাহে বাড়ছে এই জট। 20,000 লিটারের চাহিদা, আমাদের আসতেছে অনলি 8,000 লিটার। আমাদের যেভাবে তেল আসতেছে আমরা এইভাবেই দিচ্ছি। আমাদের তো প্রতিদিন তেলের চাহিদা অনেক, ওই অনুযায়ী আমরা তেল পাচ্ছি না। তেল নিয়ে সংকট আর ভোগান্তির চিত্র এখন নিত্যদিনের। যদিও সরকার বারবারই বলছে জ্বালানি তেলের সংকট নেই দেশে। বর্তমানে ইতিহাসে সর্বোচ্চ তেল মজুদের কথাও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। আপনারা গতকাল বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত আশঙ্কা করছে যে তাদের হাতে মাত্র 6 সপ্তাহের জেট ফুয়েল রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশেও 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে। বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দর সমন্বয় করা হলেও চলমান সংকট থেকে মুক্তি চান সকলে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।